সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট ব্লাস্ট টুথপেস্ট স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। প্রথম কোয়ার্টার ফাইনালে লড়াইটা দুদলের দুই সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমিরও। গেল আসরে হারের প্রতিশোধ নেওয়ার স্বপ্ন দেখছেন মরক্কোর সমর্থকরা, যদিও নিজেদেরই ফেভারিট মানছেন লে ব্লু ফ্যান্স। ফ্রান্স মরক্কো ম্যাচ ঘিরে ফুটবল বিশ্বে উন্মাদনা এখন তুঙ্গে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল লে ব্লু, আর সাম্প্রতিক সময়ে আফ্রিকান পরাশক্তি হয়ে উঠেছে অ্যাটলাস লায়ন্স। এবারে বিশ্বকাপে সবচেয়ে বিধ্বংসী আক্রমণ ভাগের একটা দল ফ্রান্স। 5 ম্যাচে করেছে 14 গোল, হজম করেছে মাত্র 2 গোল। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে 7 গোল নিয়ে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার। অন্যদিকে মরক্কো তাদের চেনা লড়াকু ফুটবল দিয়ে আবারও বিশ্বমঞ্চে শেষ হাটে জায়গা করে নিয়েছে। দলের ভরসার নাম আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন বোনো। এ ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু পিএসজির সাবেক 2 সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু কিলিয়ান এমবাপ্পে, আশরাফ হাকিমি। মরক্কান রাইট ব্যাকের উপরই মূলত দায়িত্ব থাকবে লেফট উইংয়ে এমবাপ্পের গতিকে রুখে দেওয়ার। ফরাসি ফরওয়ার্ড মাইকেল ওলিসে চলতি বিশ্বকাপে আছেন চমৎকার ফর্মে। ইতোমধ্যে টুর্নামেন্টে 5 অ্যাসিস্ট বায়ার্ন মিউনিখ তারকার। দু দলের 6 হেড টু হেড পরিসংখ্যানে ফ্রান্সের 4 জয়ের বিপরীতে মরক্কো জিতেছে 1 ম্যাচ, অন্যটি ড্র। এদিকে বস্টনে বিগ ম্যাচের আগে উৎসব মুখর পরিবেশ, ভিন্ন উপায়ে উদযাপনে মেতেছেন দু দেশের সমর্থকরা। বস্টনের রাস্তা মুখর হয়ে উঠছে ফায়ারওয়ার্কস, ফ্লেয়ার্স আর গানের সুরে। এখন গেল বছরের হারের প্রতিশোধ নিতে হবে। আমরা ইতিহাস তৈরি করে আবারও সেমিফাইনালে জায়গা করে নিব। মাঠ বা স্টেডিয়াম, লড়াইটা সবখানেই হবে, তবে আমরা শেষ পর্যন্ত খেলবো, হাল ছাড়তে রাজি নই। মরক্কান সমর্থকরা মেতেছেন দিভা মাগরেব স্লোগানে, যার অর্থ সবসময় মরক্কো। আর ফরাসি সমর্থকদের প্রত্যাশা বড় জয়ে সেমিতে জায়গা করে নিবে সাবেক চ্যাম্পিয়নরা। সামিন ইয়াসার, চ্যানেল 24। এদিকে বিশ্বকাপে রেফারিং বিতর্ক চলমান। অনলাইন বুলিংয়ের শিকার আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারি ফ্রান্সোয়া লেতিক্সিয়ে বন্ধ করে রেখেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তবে তার পক্ষে সাফাই গিয়েছেন ফিফার রেফারিং প্রধান কর্মকর্তা পিয়ার লুইজি কলিনা। সময়ের সাথে পাল্লা দিয়ে বিশ্বকাপে বাড়ছে বিতর্ক, যার সবশেষ সংস্করণ আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারিং। সাবেক বর্তমান ফুটবলার থেকে গণমাধ্যম, সবখানেই যার রেশ ছড়িয়ে পড়ছে। তবে যাকে নিয়ে এত বিতর্ক, সেই ফ্রান্সোয়া লেতিক্সিয়ে এখনও চুপ। রীতিমতো অনলাইনে বুলিংয়ের শিকার ফরাসি রেফারি বন্ধ করে রেখেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। যদিও ফরাসি রেফারি পাশে পেয়েছেন পিয়ার লুইজি কলিনাকে, যিনি এখন ফিফার প্রধান রেফারিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। অবশ্যই রেফারির সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, তবে ভিত্তিহীন অভিযোগের কোনো স্থান নেই। ম্যাচ অফিসিয়ালদের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না, এমনকি ফিফার সভাপতি দ্বারাও রেফারিরা প্রভাবিত নয়। আলোচিত মিশরের বাতিল হওয়া গোল নিয়েও জবাব দিয়েছেন কলিনা। তার মতেও সেই সিদ্ধান্ত সঠিক। আমাদের অবস্থান স্পষ্ট, ফাউল মানে ফাউল। মাঠের রেফারি সেটি বুঝতে পারেননি বলেই ভিএআর তাতে হস্তক্ষেপ করেছে। তবে মোহাম্মদ সালাহ ও হুলিয়ান আলভারেজের মধ্যকার তেমনই একটি ঘটনাকে রেফারি ও ভিএআর স্বাভাবিক শারীরিক সংঘর্ষ হিসেবেই গণ্য করেছে বলে মত তার। রেফারিং বিতর্কের মাঝেই নতুন করে ঘি ঢেলেছেন দিদিয়ের দেশা। আর্জেন্টিনা মিশর ম্যাচের মতোই রেফারিং প্রথম কোয়ার্টারে চান ফরাসি কোচ। আমি রেফারিদের বিশ্বাস করি। মরক্কো আমাদের প্রতিপক্ষ, রেফারি নয়। আমি আশা করব ফ্রান্সোয়া লেতিক্সিয়ের মতোই রেফারিং হবে এই ম্যাচে। এদিকে চলতি বিতর্কে মুখ খুলেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তার মতেও আর্জেন্টিনার বিপক্ষে অন্যায়ের শিকার মিশর। I would probably just watch the replays of Egypt getting robbed সাফায়েত মিদুল, চ্যানেল again 24। and again yesterday. মিশরের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পর ক্যানসাসে ফিরে অনুশীলন করেছে আর্জেন্টিনা। সাইড লাইনে দাঁড়িয়ে সতীর্থদের প্রস্তুতি দেখেছেন লিওনেল মেসি। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। বিশ্ব চ্যাম্পিয়নদের অজয় মনে করছে না প্রতিপক্ষ সুইজারল্যান্ড। মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা। ক্যানসাসে ফিরে করেছে অনুশীলন। গণমাধ্যমের জন্য উন্মুক্ত প্রথম 15 মিনিটে সাইড লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে লিওনেল মেসিকে। কঠিন বাধা পেরিয়ে আর্জেন্টাইন অধিনায়কের মুখে স্বস্তির হাসি। দলের অন্যরাও ফুরফুরে মেজাজে।
হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ সহ বেশ কয়েকজনকে অনুশীলনের বাইরে থাকতে দেখা গেছে। যারা মিশরের বিপক্ষে অন্তত 30 মিনিট খেলেছে তাদের জন্য ছিল রিকভারি সেশন, বাকিরা করেছেন হার্ড ট্রেনিং। মিশরের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ এক প্রত্যাবর্তনে বড় ভূমিকা রেখেছিলেন ক্রিস্তিয়ান রোমেরো। তবে ম্যাচের শেষ দিকে বাম পায়ের কাফে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়াই তৈরি হয়েছিল শঙ্কা। পরে অবশ্য জানা যায় চোট গুরুতর নয়, পুরোপুরি ফিট আছেন রক্ষণভাগের অন্যতম ভরসা। কোয়ার্টার ফাইনালের আগে পুরোপুরি ইনজুরি মুক্ত আলবিসেলেস্তারা সেমিফাইনালের টিকিট কাটতে রোববার সকালে সুইজারল্যান্ডের বিপক্ষে নামবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের আগে ভ্রমণ জটিলতা নেই স্কালোনির দলের, কারণ ক্যানসাসে যে খেলবে লিওনেল মেসিরা। আর্জেন্টিনাকে ভয় নয় বরং হুমকি দিয়ে রেখেছে সুইজারল্যান্ড। 2014 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ শেষবার মুখোমুখি হয়েছিল দুদল। অতিরিক্ত সময়ে দি মারিয়ার গোলে জিতেছিল আর্জেন্টিনা। ইকরাম হুসাইন, চ্যানেল 24। স্পেনের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের আন্ডারডগ ঘোষণা দিলেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। ইংল্যান্ডকে নিয়ে একই সুর মার্টিন ওডেগার্ডের। আসরে 3 লায়নদের ফেভারিট বলে মনে করছেন নরওয়ে অধিনায়ক, যদিও হল্যান্ডকে রুখতে বিশেষ পরিকল্পনা সাজিয়েছে ইংলিশরা। 48 থেকে এখন টিকে আছে মাত্র 8 দেশ। তাদের মধ্যে আবার 4 দেশ কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারের আসরেও ফেভারিটের তালিকায় তাদের নাম ছিল না, তবুও তারা এখন শিরোপার যোগ্য দাবিদার। এই যেমন নরওয়ে, কেপ ভার্দের পর টুর্নামেন্টের বড় চমক বললে ভুল হবে না। 28 বছর পর বিশ্বকাপে অংশ নিচ্ছে ভাইকিংরা। ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠে গড়েছে ইতিহাসও। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের আন্ডারডগ মনে করেন দলটির অধিনায়ক মার্টিন ওডেগার্ড। আমি তাদের খুব ভালোভাবেই জানি, তারা বিশ্বমানের, এই বিশ্বকাপের সেরা দল। এটা আমাদের জন্য বড় পরীক্ষা। ব্রাজিল ম্যাচের মতোই আমরা আন্ডারডগ, তবে ফুটবলে যে কোনো দিন যে কোনো কিছু ঘটতে পারে। বেলজিয়ামও একই সুরে কথা বলছে। গ্রুপ পর্বে প্রথম 2 ম্যাচ ড্র করার পর নকআউটের টিকিট নিয়ে অনিশ্চয়তা ছিল, তবে একটু একটু করে নিজেদের ফিরে পেয়েছে রেড ডেভিলরা। সবশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে, তবুও নিজেদের চাইতে স্পেনকে এগিয়ে রাখছেন দলটির গোলরক্ষক থিবো কোর্তোয়া। ভালো খেলার চাইতে জয় বেশি গুরুত্বপূর্ণ, আমরা সেটাই চেষ্টা করছি। স্পেন দারুণ দল, টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট। আমরা আন্ডারডগ হিসেবে শুরু করব, তবে আমাদের বিশ্বাস তাদের হারাতে পারবো। ক্যানসাস সিটিতে কঠোর অনুশীলনে ইংল্যান্ড 60 বছরের অভিশাপ থেকে মুক্তি পেতে চায় 3 লায়ন্স। তবে তাদের সামনে বড় বাধা হতে পারেন আর্লিং হল্যান্ড। ডেঞ্জার ম্যানকে রুখতে বিশেষ পরিকল্পনা করছে টুখেলের দল। আশিক রুদ্র, চ্যানেল 24। কোয়ার্টার ফাইনালের 8 দলের মধ্যে কার্ডের বিচারে সুবিধাজনক অবস্থায় আর্জেন্টিনা। 59 ফাউল করে মাত্র 3 হলুদ কার্ড দেখেছে আলবিসেলেস্তে। ডেঞ্জার জোন ইংল্যান্ড। শেষ 8-এ 4 ফুটবলারের যে কেউ হলুদ কার্ড দেখলে এবং দল জয় পেলে সেমিফাইনালে খেলা হবে না তাদের। এবারের বিশ্বকাপে সত্যিই কি আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে ফিফা? তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ, রেফারির আনুকূল্যের পর সে গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে কার্ড ইস্যু। 5 ম্যাচে এখনো পর্যন্ত 59টি ফাউল করেছেন আলবিসেলেস্তে ফুটবলাররা। লাল কার্ড নেই, তবে হলুদ কার্ডের সংখ্যাটা মাত্র 3। এর মধ্যে গ্রুপ পর্বেই 2 কার্ড দেখেছে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নকআউটে বুকড হওয়া একমাত্র আর্জেন্টাইন গঞ্জালো মন্তিয়াল। চিন্তা শুধু তাকে নিয়েই। বিশ্বকাপে এবারের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে হলুদ কার্ডের কার্যকারিতা নকআউট পর্বে থাকবে না, তবে রাউন্ড অফ 32 কিংবা রাউন্ড অফ 16-এ কেউ হলুদ কার্ড দেখলে পরবর্তীতে কোয়ার্টার ফাইনালেও একই শাস্তি পেলে সেমিফাইনাল মিস করতে হবে। সেই হিসাবে শঙ্কার কালো মেঘ ইংল্যান্ড ডেরায়। মেক্সিকোর বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখায় নরওয়ের বিপক্ষে এমনিতেই সাইড বেঞ্চে থাকতে হবে জারেন কোয়ানসাহকে। তার উপর আবার ডেকলান রাইস, মার্ক গেহি, হ্যারি কেইন আর জুড বেলিংহ্যামের হলুদ কার্ড প্রাপ্তিতে রীতিমতো কোণঠাসা 3 লায়ন্স। শেষ 8-এ এই 4 ফুটবলারের যে কেউ ভুল করলেই তার সেমিফাইনাল শেষ। 5 ম্যাচে 7 হলুদ কার্ড দেখেছে 1966-এর বিশ্বকাপ জয়ীরা। প্রতিপক্ষ নরওয়ে কিছুটা স্বস্তিতে। 5 ম্যাচে 48 ফাউল হল্যান্ডের দলের, তবে সেখানে হলুদ কার্ড দেখেছে মাত্র 2টি। নকআউট পর্বে শুধু অ্যান্তোনিও নুসাকে নিয়ে চিন্তায় রো ভাইকিং।
সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা ৮ দলের বুকড সংখ্যা ৩৫টি। সেখানে নকআউট পর্বে ১৭ ফুটবলারের নামের পাশে আছে হলুদ কার্ড। তবে ফাইনালিস্টদের জন্য আছে সুখবর। কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিতে দেখা হলুদ কার্ডের কার্যকারিতা থাকছে না শিরোপার মঞ্চে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। এই ছিল প্রো সেনসিটিভ হোয়াইট ব্লাস্ট টুথপেস্ট। স্পোর্টস 24 এখনকার জন্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।